হ্যালো সবাইকে, মাস্টারিং সিএসএস এই সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা সিএসএস এর কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়ে আলোচনা করব। সিএসএস এর প্রপার্টিগুলোর মধ্যে যেসব প্রপার্টি ফ্রিকুয়েন্টলি ইউজ হয় তার মধ্যে সিএসএস এর কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি অন্যতম। তাহলে এই সিএসএস এর কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়ে কীভাবে প্লে করতে হয় দেখে আসি। এটার জন্য আমি এখানে একটা অনলাইন কোড এডিটর ইউজ করতেছি। কোড পেন আপনি আপনার যে কোনো পছন্দের কোড এডিটর এখানে ইউজ করতে পারেন। তো কোড পেন একটা অ্যাকাউন্ট খোলার পর সিম্পলি আমরা এখান থেকে আমার প্রোফাইল আইকনে ক্লিক করে আমি নিউ পেন নিব একটা। দেন এখানে আমার এখানে আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা লিখলাম সিএসএস কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এরপর আমরা এখানে কি করব, আমাদের যে HTML ট্যাগটা আছে HTML ট্যাগটা লিখবো। ধরুন আমরা এখানে প্রথমে একটা HTML ট্যাগ লিখলাম S1, যেটার নাম দিলাম বর্ণমালা একাডেমি অ্যান্ড স্ল্যাশ। এরপর আমি HTML ট্যাগটাকে অফ করলাম, ক্লোজ করলাম। এরপরে আমরা এই যে আমাদের HTML ট্যাগটা লিখলাম S1, এইটাকে আমরা এখন আমাদের স্টাইল করতে চাই। তো স্টাইল করার জন্য আমরা যে কাজটা করবো, প্রথমে আমরা S1 ট্যাগটাকে ধরবো, ধরার পরে আমরা এখানে একটা কার্লি ব্রেসেস দিব। এরপর আমাদের যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটাকে আমরা এখানে লিখবো। তো আমরা এখানে কি প্রপার্টিটা এই মুহূর্তে ইউজ করতে চাই, আমরা চাই কালার প্রপার্টিটা ইউজ করতে। সো আমরা এখানে লিখলাম কালার, দেন একটা ক্লোন, দেন এখানে আমরা আমাদের কালার বসাবো। সো এইখানে আমরা কালার বসাতে পারি বিভিন্ন ওয়েতে, যেমন আমরা এখানে কমন ইংলিশ নেমগুলো এখানে ইউজ করতে পারি, যেমন রেড দিলে এখানে আমরা রেড কালারটা দেখতে পাবো, অথবা আমি এখানে যদি দিই ব্লু তাহলে আমরা এখান থেকে ব্লু কালারটাকে দেখতে পাবো। হ্যাঁ, আবার আমরা চাইলে এখানে হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করতে পারি, RGB ভ্যালু ইউজ করতে পারি, RGBA ভ্যালু ইউজ করতে পারি, HSL ভ্যালু ইউজ করতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে আমরা একটা এই যে একটা হেক্সাডেসিমাল ভ্যালু আছে এটাকে যদি আমরা এখানে পেস্ট করি তাহলে আমরা একদম সেম ইফেক্ট দেখতে পাবো, যে আমরা এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। আবার ধরেন আমরা এখান থেকে হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ না করে আমরা চাইলে RGB ভ্যালু ইউজ করতে পারি। যেমন ধরুন এখান থেকে আমরা যদি RGB একটা ভ্যালু নিয়ে বসাই তাহলে এটা সেম ইফেক্ট আসবে। আমরা যদি একটা HSL ভ্যালু এখানে ইউজ করতে চাই সেটা আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এখানে চাই আমাদের এই যে HTML S1 ট্যাগটা আছে, এই S1 ট্যাগটার ভিতরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। তো এটার জন্য আমাদের কী করতে হবে, এই যে আমরা এখন যে কালার, এটা আমার টেক্সটটাকে কালার করলাম, এই টেক্সটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। তো এটার জন্য আমাদের এই কালার প্রপার্টির পরে একটা সেমিকোলন কিন্তু মাস্ট দিতে হবে নতুন লাইনে যাওয়ার আগে। এরপর আমরা লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার কালার। ওকে, এরপর আমরা এখানে একটা কালার বসাবো। ধরুন এখানে আমরা কালার বসাইতে চাই ব্ল্যাক। তাহলে এই যে আমার এলিমেন্ট আছে এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার বসে গেল। হ্যাঁ, ওকে, দেন আমরা একটা সেমিকোলন দিয়ে আবার নতুন লাইনে যাইতে পারি। আচ্ছা, ধরুন আমরা এখান থেকে আরেকটা ডিফারেন্ট ট্যাগ, যেমন ধরুন একটা P ট্যাগ নিলাম আমরা এখান থেকে, প্যারাগ্রাফ ট্যাগ। আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করলাম। এরপর এখানে ধরুন আমরা এখান থেকে একটা র্যান্ডম একটা টেক্সট যদি আমরা এখানে বসাই, একটা র্যান্ডম টেক্সট বসালাম, এটাকে একটু জাভাস্ক্রিপ্টটা নিচ থেকে নিয়ে আসি, দেন এটাকে এইভাবে রাখি। হ্যাঁ, তো এই আমার P ট্যাগ, এখন ধরুন আমরা এই P ট্যাগটাকে স্টাইল করতে চাই, তাহলে আমরা কী করবো, প্রথমে এই P ট্যাগটাকে সিলেক্ট করবো। এই P ট্যাগটাকে সিলেক্ট করলাম, দেন একটা কার্লি ব্রেসেস, দেন ধরুন আমরা এখানে প্রথমে আমরা কী দিতে চাই, ধরুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমাদের প্রপার্টিটা নিলাম। এরপর আমরা এখানে ভ্যালু বসাবো। তো আমরা এখানে ধরুন একটা কমন ইংলিশ কালার নেম এখানে দিব। ধরুন আমরা এখানে দিলাম রেড, এখানে আমরা রেড দিলাম। ব্যাস, আমাদের এটা রেড হয়ে গেল। আবার ধরুন আমরা এখান থেকে এই যে ভিতরে যে কালারটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করতে চাই, টেক্সটের কালারটাকে। তাহলে আমরা প্রপার্টির নাম লিখবো কি কালার। এরপরে আমাদের যে ভ্যালুটা আছে ভ্যালুটা বসাবো। তো আমরা এখান থেকে দিতে চাই হোয়াইট। হ্যাঁ, রেড অ্যান্ড হোয়াইট। সো এখান থেকে এই যে এটা হোয়াইট হয়ে গেল। আচ্ছা, তো টেক্সট স্টাইল নিয়ে আমরা ফিউচার ভিডিওগুলোতে আরও জানবো। ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।